হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা খুবই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এলাম খুবই সুন্দর একটি রেসিপি। আর এখন কাঁচামরিচের দাম খুবই কম, আর এই রেসিপিটি বানিয়ে সারা বছর তোমরা খেতে পারবে, খুবই ভালো লাগবে। রেসিপিটি একদম কম খরচে খুবই সহজভাবে আজকে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, কীভাবে তোমরা অনেক দিন যাবৎ এই আচারটা বানিয়ে খেতে পারবে। এটা হলো মরিচের আচার, আর এই আচারটা ঝাল ছাড়া কিভাবে তোমরা খাবে, ঝাল লাগবে না, ঠিক আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নাও আজকে রেসিপিটি। আশা করছি রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে। তো আমি মরিচগুলো বটিয়ে নিয়েছি। নেওয়ার পর এই যে আমি একটা গ্লাসের মধ্যে একটা বেলনা দিয়ে, রুটি ডলনা দিয়ে, তো এটাকে থেতলে নিছি, মরিচগুলো থেতলে নিছি। তোমরা চাইলে অন্য প্রকারে নিতে পারো। তো মিক্সিতে দিলে এটা বেশি মিহি হয়ে যায়, খেতে ভালো লাগবে না, সেই জন্য এরকম করে নিছি। যদি হামান দিচ্ছা থাকে সেটার মধ্যে তোমরা থেতলে নিতে পারো। তো দেখতে পারছো বন্ধুরা, ঠিক এরকম হয়ে গেছে। আমি এভাবে যতগুলো মরিচ দেখিয়েছি ঠিক সেই মরিচগুলো আমি এইরকম করে নিয়ে নেব। এই যে দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আমি পাকা মরিচ আর কাঁচা মরিচ দুটো নিয়েছি যাতে দেখতে ভালো লাগে, সেই জন্য। তোমরা চাইলে যে কোনো একটা দিয়ে বানিয়ে দিতে পারো। তো মরিচগুলো থেতলানো হয়ে গেছে, এখন আমি আচারটা বানিয়ে নেব। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আমি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। আর এখন যে দিয়ে দিলাম, সর্ষের তেলটা অল্প গরম হয়ে গেছে, তখন দিয়ে দিলাম আমি মেথি। দেওয়ার পর দিয়ে দিলাম কালো জিরা। আর আমি আদাগুলো কুচি করে নিয়েছি, আর রসুনও কুচি করে নিয়েছি। আমি থেতলে নেনে কুচি করে নিয়েছি যাতে খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিলাম মৌরি, যে আছে না মৌরি, সেই মৌরি দিয়ে দিলাম অনেকগুলো। দিয়ে এটাকে সামান্য পরিমাণে ভাজা করলাম, নাড়াচাড়া করলাম। তারপর দিয়ে দিলাম আমি মরিচগুলো যা আছে সেই মরিচগুলো দিয়ে সামান্য পরিমাণে নাড়াচাড়া করব তেলের উপরে। তো বন্ধুরা, আশা করছি তোমাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে, তোমরা কোনো দ্বিধাবোধ না করে তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও। তো অল্প সময় আমি নাড়াচাড়া করার পর, তেলের উপরে নাড়াচাড়া করার পর এখন দিয়ে দিছি আমি পরিমাণ মতো নুন। নুনের পরিমাণটা বেশি লাগবে। আর এখন যে দেখতে পাচ্ছ এটা পাউডার ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দুটো আছে, দিয়ে দিলাম। আর এই পানিটা যে দিলাম এটা হলো তেঁতুল পানি। তেঁতুলগুলো আমি আগে থেকে গলিয়ে রেখেছিলাম, সেই পানিটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগারটা দিয়ে দিলাম অনেক দিন আচারটা ভালো থাকবে সেই জন্য। আর তেঁতুলটা দিয়ে দিলাম যাতে টক দেওয়ার পরে যে আচারের যে ঝাল আছে, মরিচের যে ঝাল আছে, সেই ঝালটা যাতে না থাকে। তো সব কিছু দেওয়ার পর এখন আমি হালকা আছে এই যে ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ নাড়াচাড়া করবে ততই ভালো হবে। যদি তোমাদের তেঁতুলের পানিটার পরিমাণ কম হয়ে যায় তাহলে তোমরা এমনি নর্মাল পানি দিয়ে দিতে পারো, কোনো সমস্যা হবে না। আর সেটা শুকিয়ে নিবে আর ভালো করে আচারটা নাড়াচাড়া করে নিবে। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এটা কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়া যাবে। এই যে দেখতে পারছো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর হয়েছে না এটা। এটা কিন্তু অনেক দিন যাবত খাওয়া যাবে। এটা ভাত, রুটি, পরোটা সবের সাথে খাওয়া যায়। আচারটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তোমরা যদি নরম রাখতে চাও তাহলে কিন্তু তেঁতুলের পানির পরিমাণটা বেশি করে দিয়ে দিবে। আর এই আচারের কিন্তু তেল বেশি লাগে না। তোমরা কিন্তু দেখতে পারলে সামান্য তেল দিয়ে আমি আচারটা বানিয়ে নিলাম। তো একটা জার নিয়েছে, জারের মধ্যে এই যে তুলে নিচ্ছি। আর জারটা শুকনো হতে হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমি সম্পূর্ণ রেডি করে নিয়ে নিলাম। এই যে একটা বয়ামের মধ্যে তোলা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে না। আমার এই সহজ আচারটা রেসিপি হয়ে গেল, সম্পূর্ণ হয়ে গেল। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবে। তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আবারও আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। তত টাইম তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর এরকম আচার বানিয়ে সারা বছর খাও, খুবই ভালো লাগবে।